থিওরেম, প্রথম থিওরেমটা দেখ বলছি, একটু আগে বললাম আমি যে জিটা যদি কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না জি এর এভরি সাবগ্রুপ অফ জি কি হয়ে যাবে, জি এর নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। তাই তো লিখলি, জিটা যদি একটা কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে এভরি সাবগ্রুপ অফ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। সেটাই দেখ এখানে আমরা প্রথমে প্রমাণ করব। তাহলে থিওরেমটা এরকম লেখ, every subgroup of an abelian group, every subgroup of an abelian group capital G is a normal subgroup of G। দেখ কিভাবে প্রমাণটা হবে তাহলে, every subgroup of an abelian group G is a normal subgroup of G। তাহলে আমি প্রমাণটা করার জন্য দেখ ধরে নিচ্ছি, প্রুফটায় আসছি, প্রুফটায় দেখ বলছি যে let H be a subgroup of an abelian group G, H be a subgroup of an abelian group capital G। দেখ এইচটা একটা সাবগ্রুপ ধরে নিচ্ছি কার না, অফ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ ক্যাপিটাল জি। এবার বলছি লেট এ বিলংস টু জি, এটা দেখ জি থেকে ধরে নিচ্ছি, তাহলে দেন এ এইচ ইজ ইকাল টু, লেফট কোশ্চেনের ডেফিনেশন কি বলছে না এ এইচ ইজ ইকাল টু লেখা যাবে দেখ স্মল এ ইন্টু স্মল এইচ সাজ দ্যাট স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, অ্যান্ড এইচ এ রাইট কোশ্চেনের ডেফিনেশন বলছে কি না ক্যাপিটাল এইচ এর সমান হবে স্মল এইচ ইন্টু স্মল এ সাজ দ্যাট স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। লেখা যাবে তো না যাবে না দেখ, তাহলে এবার দেখ এবার বলছি এগেন অ্যাজ জি ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাজ জি ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে ভালো করে খেয়াল করে দেখ এইচটা তো সাবগ্রুপ বলেছি, এইচটা সাবগ্রুপ হওয়ার জন্য গ্রুপ হবে স্মল এইচটা ক্যাপিটাল এইচ এ বিলং করে, আবার ক্যাপিটাল এইচটা তো সাবসেট অফ জি, তাহলে স্মল এইচটা কোথায় বিলং করবে, ক্যাপিটাল জিতে, তাহলে এটাও ক্যাপিটাল জিতে বিলং করছে, স্মল এইচও ক্যাপিটাল জিতে বিলং করছে, তাহলে এইচ ডট এ, আবার জিটা অ্যাবেলিয়ান গ্রুপ বলছে, জিটা অ্যাবেলিয়ান গ্রুপ বলছে, তাহলে এইচ ডট এ সমান এ এইচ লিখতে পারবো। তাহলে সিন্স এগেন বললাম অ্যাজ জি ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ দেয়ারফর স্মল এ এইচ সমান এইচ এ এটা হোল্ড করবে ফর অল স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে কি বলতে পারবো না দেয়ারফর দেখ স্মল এইচ গুলো যদি এটার সাথে সমান হয়ে যায় তার মানেই দেখ স্মল এ ইন্টু ক্যাপিটাল এইচটা কার সাথে সমান হয়ে যাচ্ছে, এটার সাথে সমান হচ্ছে, বল কি রে, এটার সাথে এটা যদি সমান হয় ফর অল স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এর জন্য, তাহলে কি বলতে পারবো এটার সাথে তো তাহলে সমান হবে, তাহলে দেয়ারফর ইন্টু ক্যাপিটাল এইচ সমান এইচ ইন্টু এ, এই জিনিসটা হোল্ড করবে কার জন্য না ফর অল, এই জিনিসটা হোল্ডস ফর অল এ বিলংস টু জি। এবার এ এইচ সমান এইচ এ হোল্ড করা মানে ফর অল এ বিলংস টু জি, এটাই তো নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন ছিল। তাহলে এখান থেকে বলে দিতে পারবো কি না হেন্স ক্যাপিটাল এইচ ইজ এ কি হয়ে যাবে নর্মাল সাবগ্রুপ অফ জি, নর্মাল সাবগ্রুপ অফ জি। দেখ বলা যাবে কিনা এইচটা সেক্ষেত্রে জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। বোঝা গেল না যায় না দেখ এটা। এবার এই থিওরেমটারই একটা ভেরিফিকেশনে আসছি দেখ আমরা, এই জিনিসটারই দেখ ভেরিফিকেশনে আসছি, ভেরিফিকেশন বলছি দেখ
ভেরিফিকেশন বলছি, দেখ এখানে জিটা নিচ্ছি, মনে কর লেট জি ইজ ইকাল টু 1 - 1 i - i, এটা তোরা গ্রুপ হয় প্রমাণ করেছিলি আগেতে। জি ইজ ইকাল টু এটা নিলাম, এটা বলছি বিএম মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। এটা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হলো। অ্যান্ড ক্যাপিটাল এইচটা দেখ, আচ্ছা বলতে পারবি এই মাল্টিপ্লিকেটিভ গ্রুপটা কমিউটেটিভ না নন কমিউটেটিভ? এইখানে এই মাল্টিপ্লিকেটিভ গ্রুপটা কমিউটেটিভ না নন কমিউটেটিভ? এটা কমিউটেটিভ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, অ্যাবেলিয়ান প্রমাণ করা হয়েছিল একদম প্রথমের দিকে। এইচটা মনে কর নিচ্ছি 1, - 1, এটা হচ্ছে বি এর সাব গ্রুপ অফ জি। এইচটা দেখ এ জি এর একটা নন এমটি সাবসেট, এর এলিমেন্টগুলো জি এরই এলিমেন্ট, এবং এটা নিজে একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, এই জিনিসটা নিজে একটা গ্রুপ ফর্ম করবে। তাহলে এইচটাকে আমরা একটা সাব গ্রুপ নিয়ে নিলাম। এবার আমরা দেখাবো এখানে হেয়ার উই প্রুভ দ্যাট, কি দেখাবো না, এইচ ইজ এ নর্মাল সাব গ্রুপ অফ জি। কি বললাম, ক্যাপিটাল এইচটা জি এর একটা নর্মাল সাব গ্রুপ হবে। দেখ এবার প্রশ্ন আসছে কিভাবে দেখাবো, এখানে খেয়াল করে দেখ জিটা কমিউটেটিভ গ্রুপ, তাহলে যে থিওরেমটা একটু আগে প্রমাণ করলাম, এভরি সাব গ্রুপ অফ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ জি ইজ এ নর্মাল সাব গ্রুপ অফ জি, সেটাই আমরা এখানে ভেরিফিকেশনে দেখাচ্ছি। জিটাকে একটা কমিউটেটিভ গ্রুপ নিয়েছি, মাল্টিপ্লিকেটিভ গ্রুপ নিয়েছি, দিয়ে এইচটাকে আমরা এটা সাব গ্রুপ ধরেছি, এইচ সমান 1, - 1, দিয়ে এখানে দেখাতে চলেছি এইচটা একটা নর্মাল সাব গ্রুপ অফ জি হবে। এই থিওরেমটারই ভেরিফিকেশন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে এখান থেকে দেখ আমি লেফট কোসেট অফ এইচ ইন জি গুলো বার করছি। হেয়ার all the left cosets of H in G are, কি কি হবে, all the left coset of H in G are পাবি দেখ 1 into H, তার মানে বল এটা হবে 1, - 1, মানে দেখ H হচ্ছে। নেক্সট এবার বার করছি -1H, এটা কত হবে না, এটা হবে -1, +1, মানে দেখ এটাও হয়ে যাচ্ছে কত, H আসছে। দেখ নেক্সট এবার বার করবো কি I into H, বোঝা যাচ্ছে তো লেফট কোসেট কিভাবে বার করছি। I into H মানে I into 1 মানে I হলো, আর I into -1 মানে -I হলো। দেখ তাহলে I, -I হলো তোর I into Hটা। নেক্সট এবার বার করব -I into H, তাহলে সেটা কত আসবে না -I, ঠিক আছে, -I দিয়ে গুণ করছি H এর এলিমেন্টগুলো, -I, I হবে। তার মানে দেখ এটা মানেই কত না, এটা মানেই দেখ আমরা I into H বলতে পারি। I, -I দেখ এখানে পেয়েছিলাম। তাহলে অল দ্য লেফট কোসেট অফ H in G গুলো দেখ বার করা হয়ে গেল। নেক্সট আমরা অল দ্য রাইট কোসেট অফ H in G বার করবো। দেখ এগেন all the right cosets of H in G are, তাহলে সেক্ষেত্রে কি হবে all the right coset of H in G, না প্রথমটা দেখ H into 1 হলো, H into 1 করলে দেখ আসবে বল, Hটা ছিল আমাদের 1, -1, তাহলে 1, -1ই হবে, মানে H হলো। দেখ H into -1 কর, -1, +1, মানে এটাও দেখ H আসছে হলো। এরপর H into I কর, H into I করলে কত হবে বল, H into I করলে দেখ Hটা ছিল আমাদের এখানে 1, -1, তাহলে I, -I দেখ পাবি, H into -I কর, H into -I করলে দেখ হবে -I, +I, তার মানেই দেখ H into I পেয়ে যাচ্ছিস। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছিস বল দেখি, না দেখ এখান থেকে এটা বলতে পারি কিনা, হেন্স
from the above 1 into h সমান h into 1, I into h সমান h into I, minus 1 into h সমান h into minus 1, minus I into h সমান h into minus I। বলতে পারি এই জিনিসগুলো? দেখ তো, যেগুলো লিখলাম। কি রে, এগুলো বলা যাবে? দেখ তোদের খাতায় দেখ সমান হচ্ছে কিনা দেখ। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো কি না, হেয়ার দ্য গ্রুপ ক্যাপিটাল G is abelian with respect to multiplication। গ্রুপ G টা abelian with respect to multiplication and the left and right coset of h in G এগুলো কি হচ্ছে আর আইডেন্টিক্যাল, সমান হয়ে যাওয়া মানে all the left coset and right coset of h in G আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো hence ক্যাপিটাল H সমান 1, -1 is a normal subgroup of capital G is equal to 1 - 1, ঠিক আছে, 1 - 1 I minus I। তাহলে এখান থেকে দেখ আমরা বলতে পারবো কি না, hence the theorem is verified। অর্থাৎ যে থিওরেমটা দেখ আমরা প্রমাণ করলাম সেই থিওরেমটা দেখ, তাহলে এই এক্সাম্পলটার মধ্যে দিয়ে দেখ ভেরিফাই হয়ে গেল। দেখ বোঝা গেল কিনা টোটাল জিনিসটা এবার।